তাআলা আনহু বাড়ি দরজার কাছে যখন গিয়েছেন, মিনমিন মিনমিনি শব্দে যেন আল্লাহর কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায়। আমাদের ঘরে তো আল্লাহর কোরআন তেলাওয়াত হয় না, আমাদের ঘরে গান সিনেমা হয়, কিন্তু আমার নবী পাকের আশিকগণের ঘরে আল্লাহ পাকের কোরআন মাজিদ তেলাওয়াত করা হয়। ওরে আমার জওয়ান যুবক সোনামানিকেরা, যদি জীবন ভর তোমরা পারো আল্লাহ পাকের কোরআন মাজিদ তেলাওয়াত করো। ইমাম হুসাইন পাক শহীদ হওয়ার পর বল্লভের উপরে কোরআন মাজিদ তেলাওয়াত করে শিক্ষা দিয়েছেন। ওগো আমার আশিক আমার নবী আমার নানুর উম্মতাত, আল্লাহর কোরআন মাজিদ যেন তোমরা ভুলে যেও না। আজ আমরা কোরআন মাজিদ ভুলে গেছি, আজ আমরা আহলে বায়াতের মুহাব্বত ছেড়ে দিয়ে ফেলেছি। ওরে আমার সোনামানিকেরা, যে ঘরে আল্লাহ পাকের কোরআন মাজিদ তেলাওয়াত হয়, সেই কোরআন মাজিদ হয় না। কোরআন তেলাওয়াত করনে ওয়ালা আমার আল্লাহ পাকের সঙ্গে কথোপকথন করে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ফেসবুক চালাতে ভালো লাগে, সিনেমা সিরিয়াল দেখতে ভালো লাগে, আল্লাহ পাকের কোরআন মাজিদ দেখতে ভালো লাগে না? কিসের প্রেমিক আমরা, কিসের মুসলমান? বন্ধুরে আমার, কমিটির যুবকেরা বলে হুজুর আমরা প্রায় ৬০-৭০ জনের মতো যুবক আছি। যুবক শুনে রাখো, খালি বড় বড় আলেম ওলামা দাওয়াত দিয়ে এনে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে জলসা করা নয়। এই ৫টি বছরে যদি ৫টি কমিটির ছেলে যদি দাঁড়িয়ে রাখতো, ৫টি যদি নামাজি হতো, তাহলেই হবে আপনাদের জন্য এই জলসা দেওয়া সফল। আমার বেশক বেশক, তাই কি না? জি হ্যাঁ। আজ যদি আপনারা এই জলসা থেকে তওবা করতে পারেন, যতদিন বাঁচবো মায়ের সম্মুখে মুখ উঁচু করে কথা বলবো না, আব্বার সম্মুখে কখনো জোর গলায় কথা বলবো না। আব্বা আমার যদি এমন প্রতিশ্রুতি আপনি আমি নিতে পারি, তবেই হবে লাভ। এজন্য বলা হয়, বলে মা বাপের কথা মতো যে জন চলে না, আল্লাহ নবীজির দিদার সে জন পাবে না। হায় রে আল্লাহ নবীজির দিদার, একটু জোরে কান আমার সঙ্গে। মা বাবার কথা মতো যে জন চলে না, আল্লাহ নবীজির দিদার পাবে না, আল্লাহ নবীজির দিদার সে জন পাবে না। হায় রে আল্লাহ নবীজির দিদার পাবে না। জোরে কান না। মা বাবা অতি আপন, দিন থাকিতে করো যত, মা বাবা অতি আপন, সময় থাকতে করো যত, তিন কথার সাথী পাইয়া ভুলে যেও না, আল্লাহ নবীজির দিদার সে জন পাবে না। হায় রে আল্লাহ নবীজির দিদার সে জন পাবে। মা বাবার কথা মতো যে জন চলে না, আল্লাহ নবীজির দিদার পাবে না। খেয়াল করে, মা বাবাকে দুঃখ দিলে, মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যায় বিফলে। মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যায় বিফলে, মার গালে যায় আঘাত দিলে আল্লাহ সহে না, আল্লাহ নবীজির দিদার সে জন পাবে না। হায় রে আল্লাহ নবীজির, ভুলে যাচ্ছে। মা বাবা অতি আপন নাকি পর? মা বাবা পর, এখন মা বাবা পর হয়ে, মা বাবা অতি আপন, মা বাবার করো যত, তিন কথার সাথী পাইয়া ভুলে যেও না, আল্লাহ নবীজির দিদার, আল্লাহ নবীজির দিদার তারা পাবে না। হায় রে আল্লাহ নবীজির দিদার তারা পাবে না। জান্নাতের ঠিকানা খুঁজে তুমি পালে না, হে জান্নাতের ঠিকানা খুঁজে তুমি দেখো না। মায়ের বাবা মায়ের পায়ের নিচে, বাবা মায়ের পায়ের নিচে খুঁজে দেখো না, আল্লাহ নবীজির দিদার সে জন পাবে না। ঠিক না? মা বাবাকে কষ্ট দেয়, এখানকার ছেলেরা যায় দেয়, খুব ভালোবাসে মাকে, খুব ভালোবাসে বাপকে ভালোবাসে।
খেয়াল করে বাবা, পৃথিবীর জমিনে আমাদের মা বাবাকে আমরা খুব কষ্ট দেই, আর আমার আল্লাহ পাক নিজেই বলেছেন তারা যেন আওয়াজ বার না করে, যদি করে তা জেনে রাখো তোমার সব বরবাদ। আর এখন বিবি পেয়ে মা বাপ বলে আমি রান্না করতে পারবো না, বৌমা যত্ন করে না শাশুড়ি আম্মাকে, হুজুর কিন্তু আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপনি যদি একটু খেয়াল করেন, হযরত হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আসতে চাইলেন, নবী আমার বলেন খাদিজা আমার আম্মা আসবে বাড়ি, জোরে কোন সুবহানাল্লাহ। মা ও আমার আম্মা, আপনাদের জন্য আমি এটা তুলছি, নইলে এটা বলতাম না। হযরত খাদিজাতুল কুবরা সালামুল্লাহি আলাইহা যিনি সোনার প্লেটে খাইতেন, সোনার গ্লাসে পানি পান করতেন, আমার নবী পাকের কাছে যখন এসেছেন সবকিছু কুরবান করে দিয়েছেন। বাড়িতে 2 মাস 3 মাস চুলো জ্বলে না, কোনো কষ্ট নাই, কোনো দুঃখ নাই। আমার আব্বা সোনা মানিক আমার খাদিজাতুল কুবরা আম্মা বলেন নবী গো আমার আপনি আম্মা জানকে আসতে বলুন, আমি খাদিজা আমার আম্মার খেদমত করব। আহা কিতাব বলছে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাত ও দিন খেদমত করতেন। কার? দুধ মা আমার রাসূল পাকের দুধ আম্মা হালিমাতু সাদিয়া, জোরে বলেন সুবহানাল্লাহ। যখন কয়েকদিন থাকলেন এবার রওনা দেবেন, আম্মা জান বলেন কি দেব? সবাই তো জিজ্ঞাসা করবে বেটার বাড়ি থেকে কি এনেছে। 40টা বকরি দিলেন, 5টা উট দিলেন, সুবহানাল্লাহ বলেন। 40টা উট দিলেন, 40টা বকরি দিলেন, 5টি উট দিলেন, আর আপনার দিরহাম ওয়াগারা তো দিলেন। এত যত্ন যে আম্মা খাদিজাতুল কুবরা দুধ মায়ের সঙ্গে করেছে, তুমি তোমার স্বামীর মাকেই ভালোবাসো না? কিন্তু এখানকার মায়েরা ভালো, এরা যত্ন করে। আমার আম্মা খালা শুনেন রাতের বেলা আমার নবী পাকের সাহাবী যখন আপনার আব্দুল্লাহ বিন রাবা আল্লাহর কোরআন মাজিদের আওয়াজ শুনতে পেয়েছে, দরজায় গিয়ে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। বিবি বুঝতে পেরেছে স্বামীর কণ্ঠ, হঠাৎ করে বলে স্বামী ভিতরে আসুন না, ভিতরে আসুন। হযরত আব্দুল্লাহ ইবনে রাবা রাদিয়াল্লাহু তাআলা বলতেন বিবি ভিতরে আমাকে ডেকো না। মায়েরা খেয়াল করো যুবকেরা, বিবি ডাক দেয় স্বামী ভিতরে আসুন। হযরত আব্দুল্লাহ ইবনে রাবা রাদিয়াল্লাহু তাআলা বলছেন ওগো আমার বিবি আমি ভিতরে যেতে পারবো না, কারণ আমার কলিজায় আমার অন্তরে নবীর ভালোবাসা। আমি চাই না এই সময় আমার অন্তরে আর কারো ভালোবাসা এসে স্থান পাক। ওগো বিবি আমি তোমার সঙ্গে দেখা করতে পারবো না। শেষ দুটি কথা বলতে এলাম, বিবি ডাক দেয় ভিতর থেকে স্বামী বিয়ে করে আমাকে রেখেছেন, এখন আপনাকে আমি দেখলাম না, আপনি আমাকে দেখলেন না, আপনি আমাকে দেখলেন না, আমি আপনাকে দেখলাম না। ওরে আমার সোনা মানিকেরা, আমার হাবিবের সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন কত কি কুরবানি করেছেন, যার সাদকাতে আমরা ইসলাম পেয়েছি। তোমাকে যদি টাকা দিতে বলা হয় যে মাদ্রাসায় টাকা দাও, মসজিদে টাকা দাও, মসজিদে মিনার হবে, তো দিতে চায় না, আর তারা সব কুরবান করে দিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আছে না নাই? ওগো আমার জওয়ান যুবক সোনা মানিকেরা, হযরত আব্দুল্লাহ ইবনে রাবা বিবি কেমন করে যখন কথা বলেছেন, বিবি ডাক দেয় স্বামী গো আমি আপনাকে বাধা দেব না, তবে একবার আপনি আমাকে আপনার চেহারাটা দেখান। যখন হাসরের দিন, কাল কিয়ামতের দিন, কোটি
কোটি মানুষের মাঝে আমি বিবি যেন আপনাকে দেখে চিনে নিতে পারি। আব্দুল্লাহ ইবনে রাবা এমন ছিলেন আমার স্বামী, আমি আপনাকে বাধা দেব না। বলি আমার সোনা মানিকেরা, এমন কোন বিবি চাই না যে স্বামী বেঁচে থাকতে স্বামী আপনার চলে যাক, বিবাহ হয়ে যাক, এমন কোন বিবি চাই না সোনা মানিক। কিন্তু আব্দুল্লাহ ইবনে রাবা রাদিয়াল্লাহু তাআলার বিবি তার স্বামীকে ডাক দিয়ে বলে, স্বামী চিন্তা নাই, যতদিন বাঁচব আমি আপনার ঘরের খেদমত করি যাব, অন্য স্বামী গ্রহণ করব না। তবে একবার শুধু দেখা দি যেন কিয়ামতের দিন আপনাকে চিনে নিতে পারি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এর নাম প্রেম, এর নাম ভালো। মুসলমান হয়েছে, নামাজ নাই, দাড়ি নাই, মুসলমান। আমার জওয়ান যুবক সোনা মানিক, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপনার কিনা সেনা 3 জন, জিহাদের দিন আপনার সেনাপতি 3000 সব এক জায়গায় হয়ে গেছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী کرام রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন আপনার কিনা রওনা দিয়েছে। সোনা মানিক আমার, এনাদের কাছে তেমন আপনার কিনা যুদ্ধের অস্ত্র শস্ত্র নাই, কিন্তু হেরাক্লিয়াস 2 লক্ষ সেনা, সমস্ত মালমাত্তা তাদের আছে। রাস্তা দিয়ে যাচ্ছে, ইহুদিরা জিজ্ঞাসা করছে, হাগো কি খবর? ওদিকে 2 লাখ আর তোমরা 3000, কি করতে যাচ্ছ? আমরা হলে প্রাণের ভয়ে পালাতাম, কি করতে যাব? আয় হায়, কিন্তু তাদের অন্তরে কত মায়া, জীবন দিতে রাজি কিন্তু পিছন দিকে ফিরতে রাজি। জোরে বলে, প্রেম যদি করতে হয় এমন করো, লোক দেখানো প্রেম করো না। আমার জওয়ান যুবক সোনা মানিক, 3000 সেনা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সময় যেখান থেকে বিদায় দিচ্ছে, হযরত যায়েদ ইবনে হারিসকে বুকে ধরে বললেন, বাবা রে যা, বাবা যা, পৃথিবীর সরজমিনে আমি তোমার পিতার মতো, আমি তোমার পিতা, আমার স্ত্রী তোমার মা, যাও বাবা যাও, প্রথম ইসলামের পতাকাটা সাদা রঙের কলেমা লেখা পতাকা হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলার হাতে দিয়ে আমার নবী রওনা দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। 2 নম্বরে এ সোনা মানিক হযরত জাফর বিন আবু তালিব, তাকে আমার নবী পাক বুকে ধরেছেন আর বলছেন, ওগো জাফর তুমি 2 নাম্বার সেনাপতি, ইসলামের জন্য তুমিও যাও। আমার রাসূল বুকে লাগিয়ে ছেড়ে দিলেন, রওনা করে দিলেন। 3 নম্বরে আব্দুল্লাহ ইবনে রাবা জওয়ান, এখনো বিবাহ করে বিবির সাথে বাসর ঘর করিনি, বিদায় নি। আমার নবী পাক বলছেন, আব্দুল্লাহ ইবনে রাবা দুনিয়ায় সবাই তো সংসার করেছে, কিন্তু তুমি এমন প্রেমের নজির দেখালে, বিবির সঙ্গে কোনো সংসার করলে না, আজ তুমি এসেছো। আয় আব্দুল্লাহ ইবনে রাবা যাও যাও, আমি নবী পাক তোমাদের ছেড়ে দিলাম, বাদশা হিরাক্লিয়াসকে শিক্ষা দিয়ে এসো। ওগো আমার জওয়ান যুবকেরা, এমন সময়তে দেখা গেল বাবা বাদশা হিরাক্লিয়াস তার সেনা সৈন্যরা সামনের দিকে 1 লক্ষ, পিছন দিক থেকে আর 1 লক্ষ যখন আপনার ঘেরাও করে নিয়েছে, মুসলমান তারা আপনার কিনা ভয় খেয়ে গেলেন, কি করব এখন, আমাদের মরণ অনিবার্য। নবী পাকের কাছে সংবাদ পাঠানো হোক, হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে গেছে। রে বন্ধুগণ, আমরা জীবনে ক্ষমতার লোভে লড়াই করতে আছি, আমরা যদি শহীদ হয় তা তো আমাদের লাভ, আর যদি শহীদ হয়ে যাই জান্নাত পেয়ে যাব, আর যদি বেঁচে যাই আমরা গাজী হয়ে যাব, আমানতের মাল পাবো। জোরে বলে বন্ধু আমার, এমন সময় নারায়ে তাকবীরের ধ্বনি দেয়। 3000 আমার নবী পাক সাহাবে রাসূল 3000 2
লক্ষের বিরুদ্ধে আপনার যুদ্ধ চালিয়েছে। প্রথম নাম্বার হযরতে আমার নবী পাকের পালিত পুত্র যায়েদ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের ওই পতাকা খানা নিয়ে যখন মুতার প্রান্তরের দিকে রওনা দেয় ঘোড়ার উপরে আব্বা আমার জানো কচু কাটা করতে চীনারা গিয়ে যাচ্ছে মুতার যুদ্ধে ময়দান সোনামানি কামা। আরে এমন সমাজে 2 লক্ষ সেনা, তারা বলতে চাচ্ছে আরে কি মানুষ না অন্য কিছু, এত বেগে তারা যুদ্ধ করছে, কিভাবে করছে? সোনামানি কামা পিছন দিক থেকে তারা হুঙ্কার দেয় চতুর্দিক থেকে ঘেরওয়া করো। এই যুবকেরা আমার হযরতে যায়েদ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা চতুর্দিক থেকে আপনাকে ঘেরওয়া করে নাই। যুবক আমার ঘেরওয়া করে দেওয়ার পর হযরতে আপনার যায়েদ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর সরজমিনে আপনার কিনা দেখা গেল আপনার হাত কেটে নিয়েছে। হাত যখন কেটে নিয়েছে বাবা, এক হাত দিয়ে আপনার কিনা চেপে ধরেছে। সোনামানি দাঁত দিয়ে পতাকা খানা ধরে রেখেছে, ইসলামের পতাকা নিচে পড়তে দেয় না। এ আমার সোনামানিকেরা, জাফর বিন আবু তালিব দেখেন বিষয় খারাপ। সোনামানি কামার হঠাৎ করে তিনিও চললেন ঘোড়ার পিঠে দ্রুত গতিতে যাইয়া আপনার যায়েদ রাদিয়াল্লাহু তাআলার কাছ থেকে নিজে আপনার পতাকা খানা নিয়েছেন। বাম হাত দিয়ে পতাকা ধরে রাখছেন, ডান হাত দিয়ে কচু কাটা করে চলে যাচ্ছেন। বাবা ময়দান ফাঁকা হয়ে যায়, যেন কারা যুদ্ধ করে, মানুষের দ্বারা সম্ভব নয়। কিসের এত শক্তি বাবা? ওরে আমার সোনামানিকেরা, আপনারা জানেন না আমার রাসূলের পাকের প্রেম যাদের অন্তরে গেঁথে যায় বাবা, তারা জীবনের পরোয়া করে না। এই সোনামানিক আমার, তারা জীবন দেওয়ার জন্য প্রস্তুত। আমার নবী পাকের পালিত পুত্র হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শহীদ হয়ে গেলেন, আব্দুল্লাহ ইবনে আপনার কি জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা পতাকা তুলে নিয়েছেন। আব্বা আমার পতাকা তুলে নিয়ে আপনার তুমুল বেগে যুদ্ধ করতে দেন। সোনামানি দুশমনের দল এমন সময় বাম হাতে যখন তলোয়ার মেরে দিয়েছে, বাবা আমার পতাকা পড়তে যাবে কি, উনি পতাকা খানা ধরে নিলেন, নেওয়ার পরে দাঁত দিয়ে চেপে ধরেছেন। বাবা সোনামানি ডান হাত দিয়ে করতেছে যুদ্ধ, করতে করতে আপনার ডান পা কেটে নিয়েছে, বাম পা কেটে দিয়েছে। ওরে আমার সোনামানিকেরা, কিতাবের ভিতরে আসতেছে যুবক আপনার আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা দ্রুত গতিতে ছুটে আসতেছে মুতার যুদ্ধে। এই সোনামানি 2 লক্ষ কোথায় 3000, তারা জীবন কুরবান করে, তারা শহীদ হয় শুধুমাত্র আমার নবীর ভালোবাসা। আমার জওয়ান যুবকেরা খেয়াল করুন, ইসলাম ইতিহাস, সত্য ইতিহাসগুলো আমাদের জানা দরকার। আব্বাজি আমার সোনামানিকেরা, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা দ্রুত গতিতে গেলেন। সোনামানি কামার এমন সমাজে যেই না পতাকা খানা পড়তে দেয়নি, হযরতে আপনার কেনা জাফর বিন আবু তালিব বলেন, ও আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, নবী পাকের কাছে জানায়ো আমি পা দিয়ে দিয়েছি, হাত দিয়ে দিয়েছি, কিন্তু ইসলামের পতাকা জমিনে পড়তে দেই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি মুতার যুদ্ধে গিয়েছি, দেখেছি হযরত জাফর বিন আবু তালিবের বুকে 50টার বেশি তলোয়ারের আঘাত রয়েছে, বর্ষা আন্নেদার আঘাত প্রায় 70টার উপরে রয়েছে। বলে আমার সোনামানিকেরা, এত আঘাত তারা সহ্য করেছে, কিন্তু ঈমান তারা একটু দুর্বল করে নাই। চিৎকার মেরে বলুন ইয়া রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ। বন্ধুরে আমার সোনামানিকেরা, 3 নম্বরে যিনি সেনাপতি, তিনি আপনার কিনা শহীদ হয়ে গেলেন। আব্বা আমার দেখা গেল এমন সমাতে আপনার 4 নম্বরে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পতাকা খানা তুলে নিয়েছেন, যাকে বলা হয় আল্লাহর তলোয়ার। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীর সাহাবী হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পৃথিবীর
জমিনে আমি এমন যুদ্ধ করি নাই, ওই মোতার যুদ্ধতে আমার একটা নয় দুটো নয়, আমার একটা তলোয়ার ভাঙিনি, আমার দুটো তলোয়ার ভাঙিনি, আমার জীবনে 9খানা তলোয়ার আমি ভেঙেছি। আমি হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি 9খানা তলোয়ার ভেঙেছি মোতার যুদ্ধে। শুধু এতটুকু নয়, কাফেরকে 2 লক্ষ কাফেরকে কাটতে চিচিতে আমার তলোয়ার চর্বিতে আর রক্ততে এরকম মোটা হয়ে গেল। আর পুরো মোতার ময়দানে সবাইকে কেটে ছেড়ে আমি খালিদ বিন ওয়ালিদ ইসলামের ঝান্ডা লাগিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, ইয়া ইয়া রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ, জিন্দাবাদ, আল্লাহু আকবার। 9খানা তলোয়ার ভেঙেছেন তিনি, এক আটটা না। হাজার যাকে বলা হয় সাইফুল্লাহ, আল্লাহর তলোয়ার। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আমার তলোয়ার এই মোটা হয়ে গেল চর্বিতে। হিরাক্লিয়াস বলে, আরে তোদেরকে খাইয়ে খাইয়ে মশির মতো মোটা করেছি, আর হলোটা 2,03,000-এর কাছে দাঁড়িয়ে থাকতে পারলি না। বোঝা যায় মুসলমান এরা আল্লাহ এবং রাসূলুল্লাহর মায়া নিয়ে, আল্লাহর দয়াতে মুসলমান যুদ্ধ করে। জোরে বলে সুবহান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজ ফিলিস্তিনের মাটিতে যে হালাত, যে পরিস্থিতি, হে যুবক, বাপ চাকরি করে, 3টে বাচ্চা, স্ত্রী রেখে স্কুল থেকে এসে দেখে কেউ নাই, সবকে শেষ করে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হে যুবক, ইসলামের জন্য সন্তান কুরবানি করো, ইসলামের জন্য মাকে কুরবানি করতে হয় করো, বাপকে করতে হয় করো, কিন্তু অন্তর ভরা আমার নবীর মুহাব্বত রাখো। আহা, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজ আমাদের ঘরে যদি 5 নামাজ হতো, মায়েরা যদি নামাজ পড়তো, আমার জওয়ান যুবক তোমরা যদি নামাজ পড়তে, আজ যদি ইসলামের ছায়াতলে আসতে, ইসলামের হুকুমত অনেক বদলে যেত। ভারতবর্ষের মাটিতে আজ আমরা এত লাঞ্ছিত, অপমানিত, পদদলিত কেন? আমরা নিজেরাই নিজেদের ভিতরে এমন ফেরকা, এমন ঝামেলা করে ফেলেছি যে অন্য জাতি এসে আমাদের আঘাত করে। জি হ্যাঁ। আজ যদি আমরা সত্যি একটি ছায়াতলে থাকতে পারতাম, মুসলমান কলেমা পড়নেওয়ালা, তাহলে আজ আমাদের বিজয়ী হতো। কখনো আমাদের এত অপমানিত, লাঞ্ছিত, বঞ্চিত হতে হতো না। মুসলমান নিশ্চিত তার ঠিকানা খুঁজে পেত। ঠিক কিনা বলেন? ঠিক। এরপরও দেখা যায় পৃথিবীর সরজমিনে আমরা দেখতে পাই কি না, তো সুন্নি যারা দাবিদার, সুন্নিদের মধ্যে এ আরেকজনকে সহ্য করতে পারে না, সে আরেকজনকে সহ্য করতে পারে না। কেউ যদি একটু উপরে উঠে যায়, কিভাবে তারে নামাবো, এটাই হলো চেষ্টা। এর জন্য কোন কবি বলছেন, মেরে ঘর পে আগ লাগি হে ঘর কি চিরাগ সে। আমার ঘরে আগুন লেগেছে আমাদের ঘরের চিরাগ থেকে। আমি তো দাবি করে বলি, আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম, হাফিজে কোরআন, মুফতিয়ানে কেরাম, মুহাদ্দিসানে কেরাম আছেন, যারা চলে গেছেন আল্লাহ জান্নাতবাসী করুক তাদের, কিন্তু যারা হায়াতে আছেন, আজ যদি আমরা একই ছায়াতলে একই ভাবে রেজবিকে কাটলে বরকতের আঘাত যদি লাগলো, বরকতকে কাটলে কালিমিকে যদি আঘাত লাগতো, কাদরিয়াকে কাটলে যেমন চিস্তিকে আঘাত লাগতো, চিস্তিকে কাটলে যেমন সোহরাওয়ার্দিয়াকে আঘাত লাগতো, মানে এক কথায় আমি বুঝাতে চাচ্ছি, আমরা তো সবাই সুন্নি। কাদরি সেও সুন্নি, চিস্তি সেও সুন্নি, সোহরাওয়ার্দি সেও সুন্নি, নকশবন্দি মুজাদ্দিদি সেও সুন্নি, রেজবি সুন্নি, বরকতি সুন্নি, কালেমি সুন্নি, আশরাফি সুন্নি। হে বাবা, ওয়াইসি সুন্নি, মাদারি সুন্নি, কালান্দারি সুন্নি। তুমি তো নিজে পীরকে ছাড়া অপর পীর দেখলে পার মুখ বেকায়। আমার হুজুর ওয়াহাবি রাহমাতুল্লাহ আলাইহি বলতেন যে অপরের পীরকে সম্মান করতে পারে না,
সে নিজের পীরকেও সম্মান করতে কি বুঝেছে আব্বা আমার? আজ আমি আমিনুদ্দিন গুনাহগারকে দেখছেন, আমি যে ছুটে বেড়াচ্ছি বিভিন্ন দেশ বিদেশ, আমার কিছু কৃতিত্ব নয় বাপ, এ সব আল্লাহ পাকের রহমত, আহলে বায়াতের সাদকা। আমি নবী পাকের সাদকা খাই, আহলে বায়াতের সাদকা খাই, পীর মুর্শিদের কারাম, মা বাপের দুয়ার গরম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমাকে পড়াতে পারে 20 বছর এমন ওলামা বীরভূম মুর্শিদাবাদে আছে না নাই? কিন্তু তাদেরকে কেউ ডাকছে না, আর আমি কিচ্ছু জানি না, গুনাহগার পাপী, কথা বলারই আমার এ নাই। কিন্তু আমার মতো পাগলকে আল্লাহ পাক এত সাদকা খাওয়াচ্ছেন দেশ বিদেশে, মাদুর বসে থাকে দাওয়াত নেওয়ার জন্য বছরকে বছর। এখানকার লোক বলছে 4 বছর পর পাইছে, জানি না আল্লাহ কি করেন। বাবা আমার সত্যি আমি আপনার কদমে হাত রেখে বলি বাবা, অপর আমার কিছু নাই, আমার জ্ঞান ইলম বলতে কিছু নাই, আমার যাহা কিছু আছে সব মুর্শিদের সাদকার বরকত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেশক বেশক বাবা তাদের দয়ায় খাই, তাদের দোয়ায় গাই, কথা বুঝে? তাই তাদের টাঙ্কা বাজানোর জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা মাদ্রাসা প্রতিষ্ঠান করতে চলেছি ইনশাআল্লাহ তাআলা, ওপেন করব রমজানের পর। যে মাদ্রাসাটার নাম হলো নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সুন্নি মাদ্রাসা। পাশাপাশি একটা সংগঠনও আমার আছে, সুন্নি জাগরণ কাফেলা। এ বাবা সংগঠনও আমার আছে, আপনারা হয়তো অনেকে দেখে থাকবেন। বাপ এই সংগঠন, আমি এই মাদ্রাসা এই সংগঠন নিজে পেটে খাবার জন্য না, আল্লাহ মাফ করুক আমার। আপনারা যেখানে জালসা আমি এসেছি নজরানা দিচ্ছেন, আমার গাড়িয়া যাওয়া আসা খরচা বাদে 1 থেকে 2000 টাকা আমার সংসার বাবদ খরচা, বাকি সব মাদ্রাসায়। আমি না থাকলেও আপনাদের সন্তানেরা একদিন পড়বে, সুন্নিয়াত আহলে বায়াতের মোহাব্বত বুঝবে, নারায়ে রিসালাতের টাঙ্কা বাজাবে, মাসলাকে আলা হযরতের টাঙ্কা বাজাবে বাবা আমার। কিন্তু আজ আমি দেখতে পাই আমাকে কেউ আমার ঘরের লোক রাগ করছেন। এজন্য একটা সংগঠনের গজলও আছে, সুন্নি জাগরণ কাফেলা জিন্দাবাদ জিন্দাবাদ, সুন্নি জাগরণ কাফেলা জিন্দাবাদ, জোরে বলো সুবহানাল্লাহ। সুন্নি জাগরণ কাফেলা জিন্দাবাদ জিন্দাবাদ, সুন্নি জাগরণ কাফেলা জিন্দাবাদ, বাতিলের দুশমন হকের আপনজন, বাতিলের দুশমন হকের আপনজন, নেই কোনো এর খাদ, সুন্নি জাগরণ কাফেলা জিন্দাবাদ জিন্দাবাদ, সুন্নি জাগরণ কাফেলা, জোরে বলুন জিন্দাবাদ জিন্দাবাদ, সুন্নি জাগরণ কাফেলা জিন্দাবাদ, জোরে বলুন। গুমরাহিতে যাচ্ছে ভরে এই সমাজের মানুষজন, বদ আকীদায় ঈমান সাজায় নবীর আশিক হয় কজন, গুমরাহিতে যাচ্ছে ভরে এই সমাজের মানুষজন, বদ আকীদায় ঈমান সাজায় নবীর আশিক হয় কজন। আরো দেখেন, ওয়াহাবীদের মুখোশ খুলে পর্দা তাদের করতে ফাঁস, কবর থেকে আনবে তুলে চেপে রাখা ইতিহাস। খেয়াল করবেন, ওয়াহাবীদের মুখোশ খুলে পর্দা তাদের করতে ফাঁস, কবর থেকে আনবে তুলে চেপে রাখা ইতিহাস। যারা বিয়াদব দিতে তার জবাব, যারা বিয়াদব দিতে তার জবাব, তৈরি হয়েছে ভাঙতে মুনাফিকের দাঁত, সুন্নি জাগরণ কাফেলা জিন্দাবাদ জিন্দাবাদ, সুন্নি জাগরণ কাফেলা জিন্দাবাদ, জোরে বলুন সুবহানাল্লাহ। আহলে বায়াতের আশিক যারা তাদের এটা হাতিয়ার, আহলে বায়াতের আশিক
আশিক যারা তাদের এটা হাতিয়ার হকের ঝান্ডা উড়বে ধারা ফেরকাবাজি চলবে না জোরে বলুন সুবহানাল্লাহ হকের ঝান্ডা উড়বে ধারা ফেরকাবাজি চলবে না সত্যকে আজ নাও গো জেনে নইলে ঈমান থাকবে না ফিতনা ছেড়ে দাও ঈমানকে বাঁচাও ফিতনা ছেড়ে দাও ঈমানকে বাঁচাও ধরো হকের পথ সুন্নি জাগরণ কাফেলা জিন্দাবাদ জিন্দাবাদ সুন্নি জাগরণ কাফেলা জিন্দাবাদ আর জোরে সুবহানাল্লাহ হাদিস কোরআন ইজমা কিয়াস দরুদ সালামের সাথে জীবন যাপন করতে হবে নূর নবীর মুহাব্বতে সুবহানাল্লাহ আব্বা আমার হাদিস কোরআন ইজমা কিয়াস দরুদ সালামের সাথে জীবন যাপন করতে হবে নূর নবীর মুহাব্বতে সঠিক পথের দিশানি হকে যারা চলতে চাও সুন্নি জাগরণ কাফেলায় এসে তারা নাম লেখা বুঝতে পারছেন নাকি সঠিক পথের দিশানি হকে যারা চলতে চাও সুন্নি জাগরণ কাফেলায় এসে তারা নাম লিখাও বাড়বে ঈমানি জোশ জানবে নিজের দোষ বাড়বে ঈমানি জোশ জানবে নিজের দোষ ফিরবে সবার হোশ আসবে রে মিল্লাত সুন্নি জাগরণ কাফেলা জিন্দাবাদ 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 সুন্নি জাগরণ কাফেলা জিন্দাবাদ জোরে বলুন সুবহানাল্লাহ সুন্নিয়াতের আশিক যারা আলেম ওলামা সবাই সত্য মিথ্যা করতে প্রচার তৈরি আছে সর্বদা হকের প্রতি লড়ব মোর নবীর প্রেমে মরতে চাই হকের প্রতি লড়ব মোর নবীর প্রেমে মরতে চাই তাই বলি ভাই সবাই মিলে এই কাফেলায় নাম লিখাই এসএম নজরুল কয় সুন্নি আকীদায় এসএম নজরুল কয় সুন্নি আকীদায় আমিনুদ্দিন কয় সুন্নি আকীদায় মরতে আমি চাই নিয়ে নবীর মুহাব্বত সুন্নি জাগরণ কাফেলা জিন্দাবাদ 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 সুন্নি জাগরণ কাফেলা জিন্দাবাদ জোরে সুবহানাল্লাহ বাবা মা সাহেব রাসূল জীবন কুরবান করেছেন সব নিজেকে শহীদ করেছেন আর আমরা সেই রাসূলের মহব্বতে আল্লাহর ইবাদত করব মসজিদ ঘর এই মসজিদ ঘরের মিনার অনেক টাকা বাবা মা এমন কেউ আছেন রাসূলের মহব্বতে আমি 10,000 টাকা দেব এমন কেউ সন্তান নাই মিনার করার জন্য 10,000 টাকা দেবে মসজিদের মিনার হবে না একজন ছেলে মায়ের সৎ ছেলে মা চলে গেছে বাপ চলে গেছে তাদের নামে 10,000 টাকা দেবে হবে না 10,000 টাকা বেশি চাইলে বাবা পকেটে 20,000 35,000 40,000 টাকার মোবাইল থাকে 10,000 টাকা আল্লাহর ঘরে দিতে রাজি এই তো আমরা মুসলমান বলছে আমরা সুন্নি মুসলমান প্রয়োজন হলে দিতে পারি নবীর করতে যান কিন্তু টাকা নাকি আমরা প্রায় তো বাদল শুনি আমরা সুন্নি মুসলমান আমরা সুন্নি মুসলমান সুন্নি মুসলমান আমরা সুন্নি প্রয়োজন হলে নবীর প্রেমে দিব নিজের জান আমরা সুন্নি মুসলমান আমরা সুন্নি ঠিক কি না বলেন ও বাবা তো 10,000 টাকা হয় না
একটি ছেলে মায়ের নামে বাপের নামে মসজিদে দেবেন। আমার পরে পরে হযরতুল আল্লাহ মাওলানা মোহাম্মদ আমিরুল ইসলাম চতুর্বেদী সাহেব তিনি অপেক্ষায় আছেন। কথা বুঝেছেন? উনি এখনই আসবেন, অসুবিধা নাই, কিন্তু তার আগে আপনারা একটু যে যা পারেন দেন। আমি দোয়া করব, মুসাফির মানুষ এ হাত দিয়ে আল্লাহর খানায় কাবা ধরেছে, সে হাত দিয়ে আজ আপনাদের কাছে দোয়া করব, যদি কবুল হয়। কি নাম আপনার? হাফেজ মোহাম্মদ শহীদুল ইসলাম, ওনার আব্বা নাই, এতিম ছেলে, উনি 1001 টাকা দেবেন, 100 টাকা দান করবেন। সেক্রেটারি সাহেবের নাম কি? হুমায়ুন সাহেব 1000 টাকা। নারে তাকবীর, আরো জোরে বলেন নারে রিসালাত, নারে রিসালাত, নারে তাকবীর। বাপজি আমার আর কি আছে? সোনা মানিক আমার, যদি আপনি মনে করেন 10,000 করতে না, তবে 1000, 5000